রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া পরিচালনার চুক্তি ভঙ্গ ও জামানত না ফেরানোর অভিযোগে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সাবেক ইজারাদার মুরাদ মাহমুদ। চুক্তি অনুযায়ী সময়মতো অবহিতি নিলেও বিশ্ববিদ্যালয়ের মালামাল ও 1,50,000 টাকা আটক রেখেছিলেন বলে দাবি তার। আফসানা আরিফার পাঠানো প্রতিবেদন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া পরিচালনার চুক্তিভঙ্গ ও জামানতের টাকা আটকে রাখার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সাবেক ইজারাদার ও সেফ অ্যান্ড সেভ রেস্টুরেন্টের মালিক মুরাদ মাহমুদ। নোটিশ সূত্রে জানা যায় 2023 সালের 31 জুলাই 5 বছরের জন্য ক্যাফেটেরিয়া পরিচালনার চুক্তি হয় মুরাদ মাহমুদের সঙ্গে, কিন্তু ব্যবসায়িক লোকসানের কারণে তিনি 2024 সালের 14 মে চুক্তি অনুযায়ী 3 মাস আগে লিখিতভাবে বাতিলের আবেদন করেন। ফলে 1 আগস্ট 2024 থেকে চুক্তিটি কার্যকরভাবে বাতিল হয়। চুক্তি বাতিলের পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘ 1 বছর তার মালামাল আটকে রাখে এবং ফেরতযোগ্য জামানতের 1,50,000 টাকা পরিশোধ করেনি। পরে 2025 সালের 9 আগস্ট মালামাল ফিরিয়ে দেওয়া হলেও টাকা ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় ক্ষতিপূরণ সহ মোট 5 লাখ টাকা দাবিতে উপাচার্যকে আইনি নোটিশ পাঠানো হয়। আফসানা আরিফা, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাব, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণালী আয়োজন যোগাযোগ পর্ব 2। নবীনদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়েছে এই অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন উপাচার্য সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। দিবা রানীর পাঠানো প্রতিবেদন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে যোগাযোগ পর্ব 2। সোমবার 22 সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে বর্ণিল এই আয়োজনে নবীনদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী। শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে এমন আন্তরিক আয়োজনের প্রশংসা করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করার আহ্বানও জানান উপাচার্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুনর রশিদ, প্রক্টর ডক্টর মোহাম্মদ ফেরদৌস রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ ইলিয়াস প্রামাণিক। শেষ পর্বে পরিবেশিত হয় কবিতা আবৃত্তি, গান, নৃত্য, রম্য বিতর্ক এবং বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি। দিবা রানী, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাব, BRUR। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবছরই প্রথম সমাবর্তন ও ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, 20 ডিসেম্বর সমাবর্তন ও নির্ধারিত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। মুস্তাকিমা ইতির পাঠানো প্রতিবেদন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবছরে প্রথম সমাবর্তন ও ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 7 অক্টোবর দুপুরে উপাচার্যের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী 20 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ অন্তর্ভুক্তির প্রক্রিয়া শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। উপাচার্য বলেন, অনুমোদন পেলেই গেজেট প্রকাশ করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য হিসেবে বেরবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে মনোনীত করা হয়েছে। এর মাধ্যমে বেরবির মাস্টার প্ল্যান বাস্তবায়নে নতুন অগ্রগতি হবে বলে জানান উপাচার্য। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর হারুনুর রশিদ,
প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান ও সমাবর্তন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। মুস্তাকিমা ইতি, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাব, বিআরইউআর। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী আবারও বিশ্বের শীর্ষ 2% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। এই তালিকায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে অধ্যাপক ডক্টর আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞানে সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফেরদৌস রহমান এবং শিক্ষার্থী অভিজিৎ ঘোষের নাম অন্তর্ভুক্ত হয়েছে। শম্পা রায়ের পাঠানো প্রতিবেদন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন। মার্কিন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ডাস প্রকাশনা সংস্থা এলসিভিআর এর যৌথ তালিকায় 2025 সালে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে অধ্যাপক ডক্টর আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম রিপন, পদার্থবিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞানে প্রক্টর ও সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফেরদৌস রহমান এবং তার শিক্ষার্থী অভিজিৎ ঘোষের নাম এসেছে। এর আগে ডক্টর তৌফিকুল 2022, 2023 ও 2024 সালেও এই তালিকায় জায়গা করে নিয়েছেন। তালিকার তথ্য অনুযায়ী ডক্টর তৌফিকুলের র্যাঙ্কিং 282তম, এইচ ইন্ডেক্স 28তম এবং এইচএম ইন্ডেক্স 14তম। ডক্টর ফেরদৌসের অবস্থান ফলিত পদার্থবিজ্ঞান উপক্ষেত্রে 595তম, এইচ ইন্ডেক্স 30তম ও এইচএম ইন্ডেক্স 8ম। শিক্ষার্থী অভিজিৎ ঘোষের অবস্থান উপক্ষেত্রে 4032তম, এইচ ইন্ডেক্স 17তম এবং এইচএম ইন্ডেক্স 3য়। বিশ্বসেরা 2% বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়া এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গবেষকদের জন্য প্রেরণার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। গবেষকরা আশা করছেন সীমিত বাজেট ও সংস্থাগত সীমাবদ্ধতার মধ্যেও আরও বেশি শিক্ষক ও শিক্ষার্থীদের এই তালিকায় স্থান হবে। শম্পা রয়, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাব, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর।